আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওয়েলকাম টু টোটাল গুড লাইফ। আজকে থেকে শুরু হচ্ছে টোটাল গুড লাইফের এই নতুন সিরিজ, টোটাল গুড লাইফ দোয়া সিরিজ। তো এই ভিডিওটাতে একটু ভূমিকা দিয়ে নিচ্ছি, পরের ভিডিওগুলো থেকে আমরা এপিসোডে দোয়া নিয়ে কথা বলবো। এই টোটাল গুড মানে সার্বিকভাবে ভালো, সব দিক থেকে ভালো, সব সময়ে ভালো, এই টার্মটা, টোটাল গুড টার্মটা বা টোটাল গুড লাইফ টার্মটার ক্ষেত্রে আমাকে তিনটা জিনিস মূলত অনুপ্রাণিত করেছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে একটা কোরআনের আয়াত, নির্দিষ্ট একটা আয়াত, সূরা নাহলের ৯৭ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। মানে যে কেউ ভালো কাজ করুক, পুরুষ অথবা নারী, এমন অবস্থায় যে সে মুমিন, আল্লাহ বলছেন আমি তাকে হায়াতুত তাইয়্যিবাহ দিব। সো এই হায়াতুত তাইয়্যিবাহ আমার কাছে মনে হয় একটা কম্প্রিহেন্সিভ ভালো, মানে সব দিক থেকে ভালো, টোটালি গুড, টোটাল গুড। এবং সেটাই আমি এই জন্য এই টার্মটা ব্যবহার করেছি। এটা একটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রমিস করেছেন টোটাল গুড লাইফ। দ্বিতীয়টা হচ্ছে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দিষ্ট হাদিস, যেখানে উনি বলেছেন যে আজাবান লি আমরিল মুমিন, যে মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক। তার যদি ভালো কিছু হয় সে আল্লাহর শুকর করে, এবং যদি খারাপ কিছু হয় সে সবর করে, এবং দুটোতেই তার জন্য ভালো, এবং হচ্ছে যে এটা শুধুমাত্র মুমিনের জন্য। তো এই হাদিসটা, এবং আরেকটা বিষয় যেটা আরেকটু সার্বিক, সেটা হচ্ছে দোয়াগুলো, যেই সব দোয়াগুলো আমরা পড়ি কোরআন এবং সুন্নায়, বা দেখি, শিখি, আপনি দেখবেন এই দোয়াগুলোর মানের দিকে যদি আপনি খেয়াল করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে সব দিক থেকে ভালো। ইসলাম আমাদেরকে শেখায় যে সব কিছুতে, জীবনের সব জায়গায় ভালো হতে। তো আমরা যদি চাই এরকম জীবন গড়তে, যে আমরা সব সময় ভালো থাকবো, ভালো হব, যে কোনো অবস্থায় ভালো চিন্তা করব, ভালো হব নিজে, আরো ভালো হওয়ার চেষ্টা করব, এরকম জীবন যদি আমরা চাই, তাহলে আসলে দোয়ার বিকল্প নেই। আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সাফল্য চাই, দোয়ার বিকল্প নেই। এবং আমাদের জীবনের যে উদ্দেশ্য, যে পারপাস অফ লাইফ, যেটা নিয়ে মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে খুঁজে পায় না, কি জীবনের উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন আমাদের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদার জন্য সৃষ্টি করেছেন। তো সেই ইবাদার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াকে বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ, যে দোয়াই হচ্ছে ইবাদাহ। তো দোয়ার ভূমিকা আমাদের জীবনে অনস্বীকার্য, এবং এটা আমরা সবাই জানি মুসলিম হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, দোয়ার ব্যাপারে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন যে যখন আমার বান্দা আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমি নিকটে আছি, এবং আমি যখন সে আমাকে ডাকে আমি তার দোয়ার উত্তর দেই। অন্য জায়গায় বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন যে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, যে দোয়াই হচ্ছে ইবাদা। এবং অন্য একটা হাদিসে বলেছেন যে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহকে ডাকে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগ করেন। এবং এই যে আন্তরিকভাবে দোয়া করা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং অন্যান্য নবীদের সুন্নাহ। তো যেটা বলছিলাম, যে যেই দোয়াগুলো আমরা শিখি, আপনি দেখবেন কোরআন এবং সুন্নাহর দোয়াগুলো সার্বিকভাবে কল্যাণ চাইতে আমাদের উৎসাহিত করে। যেমন কোরআনে আমরা পড়ি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই, আগুন থেকে পানাহ চাই। এই জিনিসগুলো দেখেন সার্বিক। তারপরে সকাল সন্ধ্যার দোয়াগুলো সবগুলোতে আছে, যে যেমন সকালের দোয়াতে আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরা হাযাল ইয়াউম, আল্লাহ আমি এই দিনের কল্যাণ চাই, খাইর চাই। এই যে খাইর, হাসানা, সব এই ভালো জিনিসগুলো এসেছে। এবং সন্ধ্যাবেলার দোয়াতে এরকম, বিভিন্ন দোয়াতে এরকম, যে দিনের ভালো, দুনিয়ার ভালো, আখিরাতের ভালো, সবকিছু, মানে আমাদের পরিবারে সবকিছুতে ভালো। এই দোয়াগুলোর মানেগুলো আমাকে এই টোটাল গুড টার্মটার দিকে অনুপ্রাণিত করেছে। এবং আপনি যদি চান টোটাল গুড লাইফ, এরকম লাইফ, তাহলে আসলে দোয়া করার আপনার কোনো বিকল্প নেই। কারণ আপনাকে টোটাল গুড লাইফ দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হবে।
তো এই জন্য আমরা এই সিরিজে ইনশাআল্লাহ কথা বলবো এরকম সব দোয়াগুলো নিয়ে, যেগুলো খুব কম্প্রিহেন্সিভ, এবং এই দোয়াগুলো যদি আপনি শিখেন ইনশাআল্লাহ আপনার জীবনটা ধীরে ধীরে টোটাল গুড লাইফ হয়ে উঠবে। যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, এবং আমরা দোয়ার মানেগুলো নিয়ে কথা বলবো, যে সেটার মানে কি, আমরা কি করতে হবে এরকম, এবং তারপরে আমরা সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করব, এবং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টোটাল গুড লাইফ দান করবেন, আমাদের জীবনটা হয়ে উঠবে টোটাল গুড লাইফ। তো পরের ভিডিওগুলোতে ইনশাআল্লাহ, পরের একটা ভিডিওতে আমি বিভিন্ন রিসোর্সেস গুলো শেয়ার করব, যেখান থেকে আপনি আসলে দোয়াগুলো শিখতে পারবেন যার যেভাবে সুবিধা হয়। এবং তারপরে 3 নম্বর ভিডিও থেকে আমরা শুরু করব এক একটা দোয়া করে, একটা ভিডিওতে একটা দোয়া, যাতে করে আপনি শিখতে চাইলে কিংবা ওই দোয়াটা নিয়ে ভাবতে সুবিধা হয়, এবং ইনশাআল্লাহ আমাদের সবার কাজে আসে এরকম। তো আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান দান করুন, এবং আমাদের সবাইকে হায়াতুত তাইয়্যিবাহ দান করুন, এবং এটা মুসলিমদের জন্য একটা কল্যাণমূলক প্রজেক্ট হিসাবে, কাজ হিসাবে কবুল করুন। আমাদেরকে আপনাদের দোয়ায় শামিল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।